ছাদে কিছু পুঁইশাকের গাছ লাগিয়েছিলাম, দেখুন কত বড় হয়েছে মাশাআল্লাহ। নিজের হাতে ফলানো সবজি তুলে নিতেও খুব ভালো লাগে। দেখুন এই গাছটা কতটা বড় হয়েছে। এখন এগুলা কেটে নিচ্ছি। এগুলাকেও কেটে নেব। দেখুন কতগুলা হয়েছে শাক। এখন এগুলা বেছে নিব, কুটে নিব রান্নার জন্য। কুটে নিয়েছি, দেখুন কতগুলা হয়েছে মাশাআল্লাহ। এখন ধুয়ে নিব রান্নার জন্য। এই শাকের মধ্যে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিব। এখন কাঁঠালের বিচিকে কেটে নিব। কাঁঠালের বিচি, শাক ধুয়ে নিয়েছি। আর যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়েছি। শাকগুলা মাগুর মাছ দিয়ে রান্না করলে খেতে খুব মজা হবে, সেজন্য মাগুর মাছকে আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এখানে দিয়েছি রসুন। শাকের মধ্যে রসুন হলে খুব ভালো লাগে। দিয়েছি লবণ স্বাদ মতো। আর দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু পাঁচফোড়ন। দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি আর একটুকু পেঁয়াজ। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন শাক কিন্তু মজে গিয়েছে আর নিচের দিকে চলে গিয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই শাকগুলা কিন্তু আমি সার চারা ফলিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন শাক থেকে কিন্তু বেশি পানি বের হয়নি। যদি বাজার থেকে কিনে আনা হতো এই শাক তাহলে অনেক পানি বের হতো। আর কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছ। মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে মাছটাকে কষিয়ে নিব। মাছটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ রান্না করে। এখন দিয়ে দিচ্ছি একটু ঝোলের পানি। দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর আমার শাক পুঁইশাক রান্না হয়ে যাবে। দেখুন আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিব। আমার শাক রান্না হয়ে গিয়েছে। পুঁইশাক রান্না, নিজের হাতে ফলানো সবজি রান্না করলাম। দেখুন
মজা হয়েছিল। বাজার থেকে কিনে আনলে আসলে পুঁই শাক অতটা মজা হয় না। নাগামরিচ দিয়ে খেতে আসলে খুব মজা হয়েছে। আমার এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।